আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো ছেলের হচ্ছে জ্বরের জন্য সে কিছুই খেতে পারতেছে না। তো এখানে হচ্ছে আমি দুধ দিয়ে আর কি বিস্কিট ভিজিয়ে নিয়েছি, তারপরও খেতে পারতেছে না। ওর খুবই কষ্ট হচ্ছে আর সেই সাথে শ্বাসকষ্টের সমস্যাও। তো যাই হোক নেবুলাইজও করে দিতেছি। কিন্তু তারপরেও কোনো কিছুই হচ্ছে না, জ্বর একদমই কমছে না আর কি। তো কিছুই করার নাই, এটাই খাওয়ানোর চেষ্টা করেছি, তারপরেও খাওয়াতে পারিনি। ওর হচ্ছে বমি করতেছিল কিছুক্ষণ পর পর। তো মেয়ে হচ্ছে তার বাবা যাওয়ার সময় আর কি সকালবেলা তো বায়না ধরেছে দোকানে যাবে, তো গিয়ে হচ্ছে তার কাজিনের জন্য এবং তার জন্য কিছু মজা নিয়ে আসছে আর কি। তো যাই হোক সেগুলো আবার সে তার কাজিনদেরকে বন্টন করে দিল। তো আপনাদের ভাইয়াকে বলে দিলাম আর কি আজকে সবজি মাছ এগুলো লাগবে, তো সেই বাজারগুলো পাঠাবে। তাই আর কি চলে গেল। তো মেয়ে হচ্ছে না নিয়ে গেলে কান্নাকাটি করবে, তাই তাকে নিয়ে গেল আর কি সাথে করে। তো এখানে আমি এরপর চলে আসছি আর কি কাপড়গুলো ধুয়ে নাড়তে। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণের রোদ, সেই সাথে বাতাসও বইছে ভালো। তো যাই হোক ভালো লাগছে। আর 2 দিন যাবৎ অনেক বাতাস বইতেছিল, যার জন্য হচ্ছে রোদটা আর গায়ে লাগতেছে না, খুবই ভালো লাগছে। মানে ঠান্ডা ওয়েদার, মানে একদিকে রোদ থাকলেও কি হবে, ঠান্ডা ওয়েদারই। তো যাই হোক সব কিছু মিলিয়ে আর কি ভালোই লাগছে। তো মনটা কোনোভাবে স্থির করতে পারতেছিলাম না, যেহেতু ছেলেটা অসুস্থ, তো ওর জন্য হচ্ছে একদমই খারাপ লাগতেছিল। সকাল থেকে একদম কোনো কিছুই খাইতেছিল না, শুধু সকাল না, মানে গতকাল থেকে ও হচ্ছে কোনো কিছুই খেতে পারতেছে না। সব কিছু হচ্ছে লিকুইড খাবার অল্প অল্প খাইতেছে, কিন্তু কোনো কিছুই খেতে পারতেছে না। তো যাই হোক সবাই আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সন্তানের অসুস্থ থাকলে বাবা মার মনটা কীরকম করে, যারা বাবা মা তারা অবশ্যই জানেন। তো আমার খুবই খারাপ লাগতেছিল আর কি। যাই হোক কাজকর্ম তো আর থেমে থাকবে না, যাই হোক সব কিছুই করতে হবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে তো কাপড়গুলো নাড়া কমপ্লিট হয়ে গেল। তো রাতে যেগুলো নেড়ে দিয়েছিলাম ফ্যানের বাতাসে সেগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে। তো মেয়ে হচ্ছে এখানে বাইরে হাঁটাহাঁটি করতেছিল আর কি। তো যাই হোক ওকে বলতেছিলাম যেহেতু রোদ বাইরে আছে, তো সেজন্য একটু ছায়ার মধ্যে যাওয়ার জন্য আর কি। তো যাই হোক এরই মধ্যে হচ্ছে সকালের নাস্তা করে নিলাম। তো করার পরেই হচ্ছে বাজার চলে আসছে আর কি। তো বাজার থেকে এখানে মাছ পাঠিয়েছে এবং সাথে কিছু সবজি পাঠিয়েছে, তো চলুন আপনাদেরকেও শেয়ার করি। তো যাই হোক এখানে হচ্ছে পাঠিয়েছে কচুরলতি, আর এই তো ধনিয়া পাতা, তাছাড়া কাঁচামরিচ। তো মরিচগুলো দেখতে খুবই ফ্রেশ ছিল, তাই আর কি আমি একটু ধরে ধরে দেখতেছিলাম, ভালো লাগছিল। তো একদমই মনে হচ্ছিল যেন তরতাজা গাছ থেকে পেরে নিয়ে আসছে, এরকমটাই মনে হচ্ছিল আর কি। তো এখানে হচ্ছে কাঁকরোল পাঠিয়েছে আর হচ্ছে বরবটি আর কি। তো আজকে বেশ কয়েক পদের হচ্ছে সবজি পাঠিয়েছে। তো এখানে পান পাঠিয়েছে বাচ্চাদেরকে মোছার জন্য, আর এখানে হচ্ছে ছড়া আর কি। তো এইগুলি আর কি। তো এখান থেকে হচ্ছে নিয়ে নেব কিছু সবজি রান্নার জন্য। তো আজকে দুপুরে রান্না এই তো এখানে হচ্ছে কাঁকরোল দিয়ে মাছ দিয়ে আর কি তরকারি রান্না করা হলো, আর হচ্ছে কচুরলতি। তো যাই হোক কচুরলতিটা কিন্তু শুটকি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তো আমার তো খুবই ভালো লাগে, এমনিতেও শুটকির তরকারি হলে আর কোনো কিছুই লাগে না, আর শুটকির তরকারি খুবই ফেভারিট। তো যাই হোক দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো দুপুরে রান্নাবান্না আর কি এই 2 পদের সবজি নেওয়া হয়েছে, আর হচ্ছে ঘরে যেহেতু আলু ছিল, তো আলু দিয়ে হচ্ছে একটা আইটেম করে নেওয়া হয়েছে আর কি। তো এইগুলি আর কি, যেহেতু ছেলের শরীর অসুস্থ তাই সেরকমভাবে আমি আর কোনো কিছুই হচ্ছে শেয়ার করতে পারিনি, যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম। তো এর মধ্যে হচ্ছে দুপুরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দুপুর বলতে গেলে প্রায় 2-2:30টা বেজে যাবে। প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছিল, তো হঠাৎ করে বৃষ্টি আর কি শুরু হয়ে গিয়েছে। তো যার জন্য হচ্ছে কাপড়গুলো আবার ঘরে নিয়ে আসতে হয়েছে, তারপর আবার বাইরে নিয়ে নেড়ে দিয়েছি। তো গোসলের পর আর কি আবার কিছু জমে গিয়েছে সেগুলো, তাই আর কি এখনও তার মধ্যেই হচ্ছে কাপড়ই। তো আপনাদের ভাইয়া হচ্ছে রাতে ত্রিফল নিয়ে আসলো, তো এগুলো আমার কখনো খাওয়া হয়নি, এই ফার্স্ট মানে এরকম ড্রাই ত্রিফল খাওয়া। তো ত্রিফলগুলো প্রাইস একদমই বেশি ছিল খাবারের মানে মান অনুযায়ী আর কি। তো মানে খেতে তো মোটামুটি ভালো, সেরকম ভালো না। তো যাই হোক এগুলো খেতে পারলে ভালো স্বাস্থ্যের জন্য। তো আমার মেয়ে হচ্ছে জামরুল আনতে বলতেছিল আর কি, যেহেতু এখন জামরুলের সিজন নেই তাই তাকে বলতেছিলাম এটাই জামরুল, তাকে কোনো রকম সান্ত্বনা দিতেছিলাম আর কি। তো এই খাবারটা খেতে মোটামুটি টেস্টি ছিল। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই সাপোর্ট করে যাবেন, তো আপনার পাশে থাকলে সব কিছু সম্ভব। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।